আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন হাসিব বাংলা টেক ইউটিউব চ্যানেল। আমি হাসিব আছি আপনাদের সাথে। ফ্রেন্ডস, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এলাম। বর্তমানে স্মার্টফোন আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে একটি, সবচেয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে মোবাইল ফোন রয়েছে। তো এই মোবাইল ফোনটি এতই প্রয়োজনীয় যে আমরা ৩ বেলা খাবার না খেয়ে যেন মোবাইল ফোন হলে আমাদের চলে, এমন অবস্থা। তো সেই অবস্থায় একটি মোবাইল ফোনের সুরক্ষার জন্য চার্জ কীভাবে দিতে হবে, কতটুক দিতে হবে, কতটুকু এলে আবার চার্জ দিতে হবে, শোরুম থেকে একটি মোবাইল কিনলে কতটুকু চার্জ দেখে কিনতে হবে। তো সে ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব, সাথেই থাকবেন আশা করি। অনেকের প্রশ্ন থাকে যে ঘন ঘন চার্জ দিলে মোবাইল ফোনে লাভ না ক্ষতি। আবার অনেক সময় শোরুম থেকে আমরা কোনো মোবাইল ফোন ক্রয় করে আনলে শোরুমের লোকেরা বলে থাকে যে এটি 100% চার্জ দিয়ে আপনি চালাবেন। এটা কতটুকু সত্য? আবার অনেক সময় অনেক বলে থাকে যে কত পার্সেন্ট চার্জ থাকলে যে চার্জ আবার নেওয়া উচিত, অথবা শতভাগ চার্জ করলে মোবাইল ফোনের লাভ না ক্ষতি। অনেক প্রশ্ন রয়েছে, এগুলোর সমাধান আজকে ইনশাল্লাহ দেব। তো সাথে থাকবেন আশা করি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। ফ্রেন্ডস, আমরা যখন শোরুম থেকে কোনো স্মার্টফোন ক্রয় করি তখন আমরা হয়তো চার্জ 20%, 30%, 40, 50, 60% দেখি। তো দেখার পর আমরা সেই দিকে ভ্রুক্ষেপ না করে আমরা সেটির দাম দস্তুর করে নিয়ে আসি। নিয়ে আসার সময় শোরুমের লোকেরা বলে থাকে যে আপনারা এটি 100% চার্জ দিবেন। কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে বর্তমান বিশেষজ্ঞগণ বলেন যে একটি মোবাইল ফোন যখন তৈরি করা হয় তখন সেটিকে 100% চার্জ দিয়ে তৈরি করা হয়। তো অতএব যে মোবাইলের চার্জ শোরুমে গিয়ে দেখবেন যে 40%-এর নিচে রয়েছে, সেই মোবাইলটি আপনাদের না ক্রয় করাই উত্তম। কেননা মোবাইল প্রযুক্তি, স্মার্ট প্রযুক্তি বিশেষজ্ঞগণ, স্মার্টফোন প্রযুক্তি বিশেষজ্ঞগণ বলেই দিয়েছেন যে আপনারা 40%-এর নিচে কোনো মোবাইলের চার্জ থাকলে সেটি আপনারা শোরুম থেকে ক্রয় করবেন না, না করাই ভালো। তো অবশ্যই আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। ফ্রেন্ডস, এবার আসুন ঘন ঘন মোবাইল চার্জ দিলে লাভ না ক্ষতির ব্যাপারে আলোচনা করি। বর্তমানে মোবাইল বিশেষজ্ঞগণ বলেন যে একটি মোবাইল ফোন এমনভাবেই তৈরি করা হয় যে এই মোবাইল ফোনটি যদি ঘন ঘন চার্জ দেওয়া হয় তাহলে কোনো সমস্যা হবে না ব্যাটারির। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যেই চার্জারটি দিয়ে আপনি চার্জ দেবেন সেটি যেন আপনার মোবাইলের চার্জার হয়ে থাকে। যদি আপনার মোবাইলের চার্জার না হয়, অন্য মোবাইলের চার্জার হয় আর ঘন ঘন চার্জার, তাহলে মোবাইল চার্জিং পোর্টে আপনার সমস্যা হতে পারে। তো সেই ব্যাপারে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর আরেকটি প্রশ্ন হচ্ছে শতভাগ চার্জ করলে লাভ না ক্ষতি। এই ব্যাপারেও স্মার্টফোন প্রযুক্তি বিশেষজ্ঞগণ বলেছেন যে মোবাইল ফোন ব্যাটারি বর্তমানে এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি আপনি শতভাগ চার্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনার ব্যাটারি যাতে সমস্যা না হয় সেজন্য আপনার নিজের স্মার্টফোনের যে চার্জার রয়েছে সেই চার্জার দিয়ে আপনাকে চার্জ দিতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা মোবাইল ফোন চার্জিং অবস্থায় কোনো ইন্টারনেট ব্যবহার করবেন না, আর মোবাইল ফোনে কোনো কথা বলবেন না। এতে মোবাইল ফোনের সমস্যা, আপনারও সমস্যা। অতএব এদিকে খেয়াল রাখবেন। ফ্রেন্ডস, সর্বশেষ যে পরামর্শটি হচ্ছে সেটি হচ্ছে কত পার্সেন্ট চার্জ থাকলে চার্জ আবার নেওয়া উচিত। তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে চার্জ যখন 30% চলে আসবে তখন আপনারা অবশ্যই মোবাইল আবার চার্জে লাগাবেন। কেননা মোবাইলের চার্জ যখন 20% নিচে চলে আসে তখন কিন্তু সেটি লো পর্যায়ে আপনাদেরকে দেখায় যে চার্জ, যে ব্যাটারির লো। তারপর যদি আপনারা মোবাইল ব্যবহার করেন তাহলে কিন্তু মোবাইলের ব্যাটারিতে সমস্যা হবে। মোবাইলের ব্যাটারিতে সমস্যা হওয়ার কারণে দেখা যাবে ব্যাটারি দুর্বল হয়ে যাবে, তারপর আপনারা সেই সার্ভিসটা আগের মতো পাবেন না। তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর 30% যেন 30%-এর নিচে যেন চার্জিং না আসে, সেদিকে খেয়াল রেখে মোবাইল অবশ্যই চার্জ দেবেন। তবে 100% দেন, সমস্যা নেই, যেহেতু বর্তমান মোবাইলের ব্যাটারি সেভাবে তৈরি করা হয়েছে, মোবাইল বিশেষজ্ঞগণ বলে দিয়েছেন। তবে আমি মনে করি আপনারা 95